হ্যাঁ, কোনো স্মাগলার আমার হাত থেকে পার পাবে না। স্মাগলার কি? ওইসব ইংরেজি কথা তো বুঝবি না। ঠিক আছে। কোথায় গেল রে? ধরলে একবারে চুচি চেপে ধরবো আমি। আমার নাম জানিস তো? ভজন 008 কাট টু কাট। আর সব বুঝতে পারিনি রে বাবা, তবে এটুকু বুঝতে পারি যে এইভাবে যদি রোজ দৌড়ন না দুবেলা, তাহলে আপনার ফুটবলটা চুই করে শর্ট হয়ে গিয়ে টেনিস বল হয়ে যাবে। মা খালি বলে দিচ্ছি। কথা টেনিস এক চট দেবো না, একদম ভ্যানিশ হয়ে যাবি। প্যাঙ্গর বুধু প্যাঙ্গার পুদু। দাদু ইয়েস, আবার আমি জিতেছি। খোকা, আমার নাতনিরা কিন্তু বেশ দৌড়বাজ হয়েছে। হ্যাঁ, মেয়ে দৌড়বাজ আর বাপের মাথায় বাজ। কি বললি? না কিছু না। দেখ খোকা, তোর কোনো ট্যালেন্ট নেই বলে আমার নাতনিরাও যে ওরকম হবে তার কোনো মানে নেই, বুঝলি? তুই এরকম ডিপ্রেস হয়ে আছিস কেন? সেকেন্ড হলাম তো দাদু। তাতে কি হয়েছে? দেখ না, ওরা থার্ড ফোর্থ হয়েও কিরকম জলি মুডে রয়েছে, কিরকম হ্যাপি। আচ্ছা, ইনারা এনারা দাদু নাতনি। চটকে চাটনি ভালো আছেন তো শ্যামাপ্রসাদ বাবু? আমি বেশ ভালোই আছি। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ, তা আছে। তুমি হঠাৎ এখানে কেন? মানে চোট টোট ধরতে নাকি? এ না না, তবে আরে এখানে আবার চোর ডাকাতের উপদ্রব কবে থেকে শুরু হলো? আরে পূজা দিয়া তোমাদের এখানে বেশি দিন থাকতে কি হবে না। বলছেন প্যাঙ্গর বুধু? তাহলে আমরা কিসে লেগে আছি? আপনি আমার নামটা জানেন তো? ভজন 008 কাট টু কাট। আপনি তো আমাদের পিছনে দৌড়চ্ছিলেন। কি? না না, চোর ভেবেছিলেন? ছি ছি, কি বলছেন? না না, আমি তো জাস্ট একটু ওয়ার্ম আপ করছি। আরে এত মারমাত করবার জন্য পেতে যাচ্ছিল, তা তো হজম হয়ে গেছে। এখন একটু ভেতরে চলো, একটু জলজ করবে। চলো 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 চলো। তারে কি? না না, তার দরকার নেই। দরকার নাই। কেন না, দরকার না, নেই? আমাকে আবার স্যারের বাড়ি যেতে হবে। ওখানে দুর্দান্ত ওই অপরাধী ভীম আছে, ওকে সঙ্গে করে নিয়ে কোচি যেতে হবে। হবে আরেকদিন, হবে আরেকদিন, হবে। আছি তাহলে। আরে গাড়ির ডিকি থেকে মালগুলো নামিয়ে নিয়ে এসো। ঠিক আছে। চলো, দাদু খিদে পেয়েছে। এই দিদি খোলো, এই খোলো খোলো। কবে গুরু ফুটিবে বলো আমার বিয়ের ফুল। কি ঠাকুমা, কেমন আছেন? ভালো আছি। হোক, আমরা ভালো, তুমি কেমন? এই চলে গেছে কোনো রকমে। আমার কিন্তু দু রকম আচার চাই। আরে তাড়াতাড়ি শেষ করো, হিসেবগুলো সেরে দোকানে যেতে হবে। কি কাকে বিয়ে করবা? শাহরুখ এই খান তুই ভেতরে যা। তুমি না ভজনদা? মেসমশা খালি হিসাব আর হিসাব। কি এত হিসাব করছেন? আরে হিসাব করে প্যাঙ্গর বুধু কেউ বড় লোক হইতে পারে? তাহলে কিসে বড় লোক হবে? হিসাব গুলি দিয়ে বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। তোমার এসব কুবুদ্ধির জন্য 8 বছর সাব ইন্সপেক্টর থেকে গেছো, তোমার কোনো প্রমোশন হয়নি। মেসমশাই একটু বুঝলেন না? দেখেন, 8 বছর ধরে আমি প্যাঙ্গর বুধু সাব ইন্সপেক্টর আছি, আর স্যার তো মাত্র 2 বছরের লেগে এখানকার থানার ওসি হয়ে আসছে। কি বলেন? তাইলে কে বেশি বড় হলো? আচ্ছা ছেড়ে দেন। মনে করেন লাস্ট 7 বছর ধরে আমি প্রতি মাসে 7,500 টাকা কামাই, আর আপনার ছেলে মোটি 2 বছর ধরে 12,500 টাকার বেশি কামাইতে পারছিল। তাইলে কার কামাই বেশি হলো? বেশ, তোমার কামাই যখন বেশি, তোমার বুদ্ধি নিশ্চয়ই বেশি। এই দেখেন, এটা কি বলছেন? এ তো জানা কথা। তাহলে একটা কাজ কর, বলেন। তোমার পকেটে যে মোবাইলটা আছে না, ওই মোবাইল থেকে আমার দোকানে একটা ফোন করো। কতগুলো মাল আসার কথা আছে, দেখো তো এসছে কিনা। এই তো কোনো কাজ এলো? মেসো কি করেন না নে? দেখো। মেসো সাই কি কইছেন? সচিনকে দিয়ে পাড়ার ক্রিকেট খেলাইছেন। দেখেন। হ্যালো, আমি ভজন বলছি। হ্যাঁ, আচ্ছা দোকানে মাল এসে গেছে? হ্যাঁ দাদা, এসে গেছি। খুব ভালো কথা, হোক চলে আছি। কখন এসেছে জিজ্ঞেস করো। কখন লাগছে? হ্যাঁ, একটু জানা দরকার। হ্যালো, আচ্ছা মাল তো কখন লাগছে? এই 3:30 নাগাদ। হ্যাঁ, চলে আছে 3:30 নাগাদ। কবস্তা মাল এসছে জিজ্ঞেস করো। কবস্তা? কবস্তা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলছি কবস্তা আছে? এই 6 বস্তা। 6 বস্তা আছে। আচ্ছা, মালগুলো সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করো। ওই তো জানতে হবে। হুম। আচ্ছা, মালগুলো সব ঠিকঠাক আছে তো? ও আচ্ছা, খুব ভালো। ও ঠিক আছে। কজন মাল এনেছে? কজন? তাহলে জিজ্ঞেস করতে হয়। হ্যালো, হ্যাঁ বলছি যে কজনের মাল নিয়ে আছে? বাবা, আচ্ছা ঠিক আছে, 6 জনের মাল নিয়ে আছে। 6 জন? 6 জন কত টাকা মজুরি চাইছে?
কত টাকা কত টাকা? এটুই জানতে হবে। হ্যালো, হ্যাঁ আমি ভজনই বলছি, আবার কে কোথা থেকে বলবি? বলছি কত টাকা মজুরি? ও 20 টাকা, আচ্ছা ঠিক আছে মোড়া, আচ্ছা রাখছি আমি। হ্যাঁ 20 টাকা করে নিয়েছি। 20 টাকা।